কাপড় পাচ্ছে বা ঠান্ডা পানিতে পা লাগার কারণে কোমরের ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে। তো এই অবস্থা আমার কি করা উচিত? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। উত্তরটি শুনুন। দুজনেই সমস্যা, একজন মা এবং রোগী, ওনার আমাদের মেয়ে মেডিকেল স্টুডেন্ট বোনটা কিন্তু বেশ ওভারওয়েট ওভারওয়েট। এখন ওভারওয়েট অনেক কারণে হতে পারে, যে হরমোনাল হাইপোথাইরয়েড থেকে হতে পারে, এগুলো আসলে দেখা দরকার। আমার মনে হয় তোমার এই কোমরের যে সমস্যাটা, এটা ওভারওয়েট থেকে হতে পারে, অথবা হয়তো অনেক সময় জুতো থেকে হতে পারে, যে হাই হিল পরলে হতে পারে, অথবা যেহেতু পড়ালেখা করতে মেডিকেল স্টুডেন্টদেরকে অনেক পড়ালেখা করতে হয়, একেবারে সারাক্ষণ বসে থাকতে হয়, এবং এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি বসে থাকার পড়ালেখা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের। এবং দেখা যায় অনেক সময় চেয়ারে বসে পড়ে, আবার খাটে গিয়ে বসে, আবার শুয়ে শুয়ে পড়ার মধ্যেই থাকতে হয়, পড়ার মধ্যে থাকতে হয়। তার থেকেও তোমার এই সমস্যাটা হতে পারে। তো আমার মনে হয় ওজনটা কমানোর ব্যবস্থা করতে হবে। তুমি প্রয়োজনে হরমোন টেস্ট করে দেখো, যদি হরমোনের সমস্যা না থাকে ডায়েট কন্ট্রোল করে এবং এক্সারসাইজের মাধ্যমে এটা কমাতে হবে। আর কোমরের সমস্যা আমরা যে আলোচনা করছি বেশিরভাগই মেকানিক্যাল ব্যাক পেইন, যে এই চলাফেরা শোয়া বসা থেকে হয়, সেটা আইডেন্টিফাই করলে আরও সমাধান সহজভাবে হবে। প্রয়োজন তুমি থেরাপি চিকিৎসা নিলে সমাধান হবে। আর তোমার মার ক্ষেত্রে যেটা হচ্ছে, উনি বয়সজনিত আমার মনে হচ্ছে দীর্ঘদিন এই সমস্যায় ভুগছে উনি। তো সেই ক্ষেত্রে আরও কনফার্ম করতে হবে, ডায়াগনোসিস প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে। এমআরআই একেবারেই নিরাপদ একটা ডায়াগনোসিস, যেটা কোনো শারীরিক ক্ষতি করে না এবং সহজেই মেরুদণ্ডের যে কোনো সমস্যা আইডেন্টিফাই করা যায়। সেই পরিপ্রেক্ষিতে ওনাকে ট্রিটমেন্টে যেতে হবে, এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে প্রয়োজনে তুমি যে মেডিকেল কলেজে পড়ালেখা করো, সেখানেও থেরাপি দিলে আশা করি এটা সেরে যাবে। শফিউল্লাহ প্রধান, একেবারে অনুষ্ঠানের শেষে যে পুনর্বাসন থেরাপির কথা বললেন, যে চিকিৎসা, সেটা কি আপনারা যে মাসল স্ট্রেংথেনিং করে দেন? অবশ্যই। এখানে পুনর্বাসন হচ্ছে একটা বড় সাবজেক্ট। এখানে বেসিক্যালি ফিজিক্যাল পুনর্বাসন। এখন একজন কোমর ব্যথা রোগী, সে ব্যথার থেকে আমরা যখন থেরাপির মাধ্যমে সে ব্যথামুক্ত হলো, হাঁটু ব্যথা কোমর ব্যথা ভালো হয়ে গেল, যে রোগীটা অপারেশন করতে হতো, তার ডিস্কটা প্রলাপস হয়ে গিয়েছে, সেটা হয়তো ডিস্কটা আবার জায়গায় চলে আসছে, কিন্তু এটা আবার হতে পারে, সেটা যেন না হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন এডুকেশন দিয়ে থাকি, শোয়া চলাফেরা, এবং পাশাপাশি ব্যাক মাসেলকে, কোমরের মাংসপেশিকে স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাতে হয়। এবং এই এক্সারসাইজগুলো অন্তত কয়েক মাস একটানা চালিয়ে যেতে হয়, এবং এক্সারসাইজের ডোজ আছে যাতে রিল্যাপস না হয়। যেমন ওষুধের নিয়ম ডোজ আছে, যে সকাল দুপুর বিকাল খেতে হয়, তদ্রুপ এক্সারসাইজের কিছু নিয়ম কানুন আছে, সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকই এই নিয়ম কানুনটা বলে দিতে পারে। এবং সেভাবে যদি চালিয়ে যায়, এবং একটা কন্টিনিউয়াস প্রসেস, কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 1 বছরও থেরাপি বা এক্সারসাইজ চালিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে তার এই পুনর্বাসন প্রক্রিয়াটা অনেকাংশই তার মানে রেজাল্টটা চলে আসে। তাহলে মাসল স্ট্রেংথেনিং করে এটাকে যদি আর রিল্যাপস না করে। জি, ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আরটিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন কেমন করে সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে অনেক কোমর ব্যথায় আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তোলা সম্ভব, কিন্তু আমরা চাইলেও সময়কে কিন্তু আটকে রাখতে পারি না। তাই প্রত্যেকেরই উচিত যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা এবং নিজেকে শতভাগ সুস্থ রাখা, কারণ সুস্থতাই স্বস্তিময় জীবন ও স্বাবলম্বী জাতির অন্যতম চাবিকাঠি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার করা হবে আজ শনিবার মধ্যরাতের সংবাদের পর রাত 1:45 দেখবার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থ সুন্দর জীবন কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।